এখানে প্রিয় এখন কাঁড়ি খানিক জিনিস নিয়ে এখন বসেছে এখানে। এখানে বাবুর জন্য আবার বাবু বড় হয়ে গেছে, বাবুর জন্য আবার কি অর্ডার করেছে দেখো। আমরা বেবি প্ল্যান করছি গাইস, আবার বেবি প্ল্যান করছিস? ততদিন না আমার ইউটিউবটা দাঁড়ায়, ততদিন আমি বেবি প্ল্যান করে দেবো। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। ওহো, এটা তো হেভি এসছে, কিউটি পিউটি এসছে, কিউটি পিউটি। ওই দুটো এ যে ঘাস ফুলের জন্য ব্যাপক, এইটা না ছোট ছোট, এটা ফুলের টব। হ্যাঁ খুব ভালো লাগছে। খাওয়ার পর তো আমার আজকে শরীরটা খুব খারাপ, জ্বর আসছে, ঠান্ডা লেগেছে দেশ থেকে আসার পর। তো আমি আজকে এগুলো সব পার্সেল এসে ছিল, রাখা ছিল, খুব কিউট। কিন্তু ফোনের মিশোতে আমি বড় দেখাচ্ছিল, একটু বড় হলে ভালো লাগতো না? খুব সুন্দর লাগছে। ঘাস ফুলটা ঠিক করে দেবে এটাতে? আচ্ছা, কালকে করে দেবো। দুখানাই ফ্লাওয়ার পট। তো মিশো থেকে অনেকগুলো জিনিস আমাকে প্রমোশনে পাঠানো হয়েছে, যেরকম এই ডোর ম্যাট, অয়েল ডিসপেন্সার, এই ডিসপেন্সারগুলো, হেয়ার কার্লার, তারপরে এই নেট, বেবিদের এই নেটের, এগুলো ভাইবোন আমি অর্ডার করেছি। চপার বোর্ড অর্ডার দিয়েছে, এইগুলো খুব ভালো লাগলো। যদি তুমি আমি যদি এরকম প্লাস্টিকের যে ফুলগুলো যদি রাখি তাও ঠিক আছে, ভালো লাগছে না? তোকে তো পায়েস খেতে দেবো। আমি তো পায়েস খাই না, মিষ্টি খাই না। এগুলো কি পাঠিয়েছে, আগে পাঠাবো, আমার ছেলে যখন ছোট তখন না পাঠিয়ে, এখন আমার ছেলেটা বড় হয়ে গেছে, এখন এইসব বাচ্চাদের জিনিসগুলো পাঠিয়েছে। কিউট কিউট, দেখো এগুলো খুব কিউট, ছোট্ট পিঙ্ক, সাইজগুলোও ভালো রে, না? ভাবছি রিটার্ন করবো কি রিটার্ন করবো না। রিটার্ন করে দে, কি করবি কার? ভালো লাগছে জিনিসগুলো। অনেকগুলো কালারও পাঠিয়েছে, অনেকগুলো কালার। কটা আছে? 3টে কালার আছে, ইয়েলো, পিঙ্ক, স্কাই। কি আছে লাস্ট তোমাদের জন্য? এটাই বেঁচে আছে, এইটার আর একটা আছে, কারণ আমি সব ওপেন করে ফেলেছি। আর কেমন কি, খুব একটা বাজেও নয়, তাই না? বাইরের দোকান, বাইরে যেরকম দাম সেরকমই দাম মিশোতেও নিচ্ছে এইগুলোতে। কিছু কিছু জিনিস হয়তো কম বেশি হয়। তোর কি নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে? নিঃশ্বাস নিচ্ছি, কথা বলছিস তো, জন্য বলছি। এই যে এগুলো কি করবো, আমার এটা ইউজ করতে খুব ভালো লাগে। এগুলো তো এইগুলো আলাদা তো মামামের কষ্ট হবে। আমার ইউজ করতে খুব ভালো লাগে। দান 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 দান, এগুলো তোমরা বাইরে থেকে কিনে দেবে, খুব একটা ভালো কোয়ালিটি আমি বলবো না, কিন্তু এই দেখো এই যে জিনিসের মধ্যে যে এগুলো থাকে, ঠিক আছে, এইগুলো দেখো কিনবে তো, এগুলো যদি ইউজ করো তোমরা বাইরে দিয়ে ইউজ করবে, কিন্তু আমি এগুলো রেখে দেবো না, কাজ চালানোর মতো, ঠিক আছে। আর আমি ব্যাগ অত ইউজ করি না, বাবুর জন্য আমাকে একটা ব্যাগ কিনতে হয়েছে ঠিকই, মিশো থেকে আবার আমাকে ব্যাগ পাঠিয়েছে। ওরা আমার কষ্টটা বোঝে, জানে এমনি কিনতে মানুষ, লাগলেও তো কিনবে না, তার থেকে আমরাই পাঠিয়ে দিই। কি ঝোলা, কি এমন ব্যাগটা, জিনিসপত্র রাখো যদি খোলে তবে ভালো লাগে নাকি? ভেতরে ওরা চেন ফেন কিচ্ছু নেই। দেখি খুলি ব্যাগটাকে, দেখতে কেমন। এটা কি করছিস? দোকানে তো এরকমই দেখায়, এক মিনিট দেখে নি কিরকম লাগছে। ভালো লাগছে না, প্লেন 200 টাকা দিয়ে কালীঘাটে কি সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। তো চলো, আমার ওপেন এখানটায় সব ফ্রিজে ফেলেছি, এগুলো আমাকে এখন রিভিউ বলতে হবে কেমন হয়েছে, সুন্দর সুন্দর, তারপর তোমাদের দেখা করছি। তারা তো শরীর খারাপ থেকে উঠেই আজকে আমাদের ওই জানো আমাদের সব প্রোগ্রামে বিরিয়ানিটা মাস্ট। তো যেহেতু শরীর খারাপ থেকে উঠেছি, সেই খুশিতে আবার হচ্ছে বিরিয়ানি। এটা তো শরীর খারাপ ছিল আমার বিরিয়ানি। ওখানে আলু তো নিচের মতো সিটি মেরেই যাচ্ছে, বাবু ওখানে কুকুর করেই যাচ্ছে। ও একা আছে ঘরে, খেলা নিয়ে খেলছিল, হয়নি। খাটটার কি করেছে, এই গদিটার জন্য না চাদরটা একদম এক জায়গায় থাকে না, স্লিপ খায়, আর বাবু টেনে টেনে এক করেছে। তো আমরা একটুখানি বেরিয়ে আজকে একটা চাদর বালিশ ফালিশ কিনে নিয়ে আসি, চাদর বালিশের কাবার টাবার। চলো দিয়ে কি, এই তো বাবা নাক লাল হয়ে গেছে। এই তো আমি, মা তুমি আমায় কোলেই নিচ্ছ না। খাওয়ালে ও এরকম এরকম করে ঝাপটা মারে খাবারের মধ্যে, চামচ দিয়ে ফেলে দেবে হাতটা দিয়ে এমন করে। কালকে কত সুন্দর আমার জন্য পিৎজা বানিয়েছিল। এই যে এটা কালকে ইয়া খাইনি গো, একটা গোটা খেয়েছে বলতে গেলে, তাই না?
আর ওটা খাইনি বলে আমার, আমি বললাম ওটা আমি পরে দেবো, যখন খাবি গরম গরম করে দেবো। না আমাকে করে দেয়, আমি একসঙ্গেই খাবো দুখানা। এই দেখো কি করছে দেখো, সব সময় বদমাশি ওর করা চাই, সব সময় ক্যামেরা ধরবে ও। তুমি ক্যামেরা ধরবে? হ্যাঁ এই দেখো ও ক্যামেরা ধরবে। মার সঙ্গে মা আমি ভিডিও কল করলে মাকে যাকেই বলে এক্ষুনি ফোন পড়ে যাচ্ছিল, দেখেছো সে অবস্থা দেখো, এত বদমাশ হয়ে গেছে, বড্ড বদমাশ হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা প্রতি মাসে হাত খরচা দেয়, ওখান থেকে আমি তো প্রতিদিন ভান্ডারে ঢুকিয়ে দিই প্রতি মাসে টাকাটা। এই মাসে আর ভান্ডারে ঢোকাইনি। আমি আমার একটা ইচ্ছে ছিল সেটা নিয়েছি, সোনার নয় রূপোরই বলে দিচ্ছি, কিন্তু কী নিয়েছি সেটা আমি ঘরে গিয়ে দেখাবো, এখন দেখাতে পারছি না। দুটো জিনিস নিয়েছি, তিনটে জিনিস নিয়েছি, একটা জিনিস তোমাদের দেখাবো কয়েকদিন পর, আর দুটো জিনিস এখন দেখিয়ে দেবো। দুটো আমার জন্য, একটা অন্য একজনের জন্য। তো চলো আপাতত ঘরে যাই, আর কী নিয়েছি তোমার সঙ্গে শেয়ার করবো। আমার পছন্দের জিনিসগুলো, আমার অনেক ধরে ইচ্ছে ছিল, নিয়ে নিলাম, তাই তো। আমি জল খাওয়াবো দাঁড়া। তো আমি অনেক দিন থেকে এইটা দেখেছিলাম ফেসবুকে, সব কিছু এটা আমি কমনই হয়ে গেছে, কিন্তু আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল, যেহেতু আমি এক হাতে ঘড়ি পরে টুরি, মানে এইটা এক হাতে পরার জন্য, ব্রেসলেট পলা বলে, এরকম তো সোনার বানানোর ইচ্ছা আছে, জানি না কবে বানাতে পারবো, তাই রূপো দিয়ে এখন কাজ চলেছি। এই এক হাতে পরার জন্য আমি এটা নিয়েছি, ঠিক আছে, এটা আমার জন্য নিয়েছি। আর তো একটা বললাম একটা সারপ্রাইজ, সেটা আমি তোমাদেরকে নয় পরেই দেখাবো, এখন নয়, সামনে কিছু একটা আসছে, তোমরা গেস করো, সেই জন্য কিনেছি। আর একটা আমি পায়ের আঙুঠ সব সময় পরে থাকি, বিয়ের পর থেকেই আমি পায়ে আঙুঠ আমার সবসময় থাকে, তো ওইটা অনেকদিন হয়ে গেছিলো, 2 বছর 3 বছর হয়ে গেছে আঙুঠটা, পায়ের ওটা বেঁকে গেছে, তো ওই জন্য ওটাকে চেঞ্জ করিয়ে এইটা এনেছি। এটা দেখার জন্য ডিজাইনটা, এটা ফোকাস হচ্ছে, হ্যাঁ। তো এই ফ্লাওয়ার এটা আমি এক্ষুনি পরে দেবো, আজকে বৃহস্পতিবার, পুজো দেওয়া হয়ে গেছে। এটা ভাবছি পরবো কি পরবো না, কি ওরা এখন পরবো, সোমনাথ বলছে এখনই পরে তো এটাও আমি এখন পরবো, এটাও আমি এখন পরবো। তো আমি বাবুকে সাইলাক্স খাওয়াতাম, যেটা খাওয়াতাম অ্যাপেলের ফার্স্ট, ওইটা ডাক্তারকে দেখালাম, বললাম ও সাইলাক্সটা একদম খেতে চায় না, খেতে চায় না একদম। কালকে যুদ্ধ যাত্রা করে কালকে সাইলাক্সটাই সেভ করেছি। তো ডাক্তার বলেছে তুমি প্রথম যখন সাইলাক্স ধরাচ্ছ তখন তোমাকে রাইস দিয়ে ধরানো উচিত ছিল, তো আমি ফুল অ্যাপেলটা দিয়ে দিয়েছি। তো এবারে রাইসটা আনিয়েছি, বললো ফ্লেভার চেঞ্জ করো ওকে, নয় হোমমেড সাইলাক্স বানাও। এবার হোমমেডটা বানালে অনেক ভিডিও তো দেখলাম ওটা থেকে তাড়াতাড়ি শেষ করে দিতে হয়, বেশি দিন রাখতে গেলে কদিন রাখবো, কীভাবে খাওয়াবো, কীভাবে বানাবো, ওইটা না ভেবে আমি তাহলে কিনে দিই অন্য ফ্লেভারের, দেখিও খাই কিনা। তো একটা অন্য ফ্লেভার রাইসেরটা অর্ডার করছি, জানি না খাবে কি খাবে না, তো মুডের উপর ডিপেন্ড করছে, তো চেক করবো। এরপরেও আর একটা ফ্লেভার চেঞ্জ করবো, যদি দেখি যে ফ্লেভার চেঞ্জ করলে খাচ্ছে তাহলে নয় এনে শান্তি, যদি নাই খায় তো এনে আর কি বা করবো। আর এইটা অর্ডার করেছিলাম ব্লিঙ্কিট থেকে, সেটা হচ্ছে নাইস টাইম। এটা অনেকদিন পর একটা বিস্কিট পেয়েছি, সেটা নারকেল বিস্কিট বলে, তার মধ্যে চিনি দেওয়া, অনেকদিন পর পেয়েছি। আর এটা সোমনাথের। তো এখন স্যালাক্সটা ঢালবো, স্যালাক্সটা খাতাম মুরগিয়া, অনেক কষ্ট তো এটা দিস করেছি, বুঝতে পারছো না আবার। আর কালকে মাম্মামকে দিয়েছিলাম দুধ বিস্কুট, কারণ কালকে যে মাম্মামকে পড়তে বসানো হয়, মাম্মামের হয় তখন পটি পায়, নয় তখন খিদে পায়। তো কালকে মাম্মামের না খুব জোরে খিদে পেয়েছিল, যে মেয়ে 4টে মেরি বিস্কুট খেতে পারে না, সে খুলে বসে মেরি বিস্কুটের প্যাকেট খেয়েই যাচ্ছে, সে ঠিক আছে খেয়েছে, দুধটা ঠান্ডা হতে দিয়েছে। কালকে তো দিয়েছি, এখন দুধটা প্রচন্ড গরম জানো তো। কালকে রাত্রিবেলা কটা দিয়েছি, 7টার সময় দিয়েছি, আর এখন বাজে সকাল 11টা, তো প্রচন্ড গরম, দুধটা ঠান্ডাই হচ্ছে না, কি দুধ আমি বুঝে পারি না। তো মামা ওটা কেন খায়নি, আমার ঠান্ডা হয়েছে দুধটা, আর দুধটা ঠান্ডাই হয়, দুধের দোষ জানিস তো, পড়াশোনার দোষ না। আর ঠিক ঘুম পাবে না, পড়তে বসলে ঘুমিয়ে পড়বে, মানে কি যে ওষুধ এটা আমি বুঝতে পারি না। পটি পায়, যে তোমাদের বাচ্চারা মানে না খেতে না চায়, বা পটি হয় না অনেকদিন ধরে, বা ঘুম হচ্ছে না, পড়তে বসাতে পারো, ঘুমিয়ে পড়বে, হ্যাঁ। কারণ আমার মেয়ের এই ওষুধটা কাজ করে, ভালো ডাক্তার, এই ডাক্তারের কাছে আমার যাবে 11টার সময়, ওখানে রোজ হেলথ চেক আপ করাতে হয়, তো 11টার সময় যাবে, আবার আসবে 1টার সময়, আবার বিকেলে যাবে 6টার সময়, আসবে 8টার সময়। তো এই হেলথ চেক আপের মধ্যে আছে, ওর প্রচন্ড কষ্ট নেওয়া না, রেগুলার চেক আপ করে আর কি, ডক্টর আন্টি না।